আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনাদের মাঝে আরও একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম সলিডওয়ার্ক 2021 থেকে। তো আজকে আমরা খুবই সিম্পল একটা ড্রয়িং বানাবো। সিএনসি বিএমসি মেশিনে যে 3D মডেল আছে সেগুলোর একটা খুবই সুন্দর একটা সিম্পল একটা ড্রয়িং বানাবো। এটা হলো এক্সারসাইজ 3। তো অলরেডি আমার কিন্তু চ্যানেলে দুইটা ভিডিও আপলোড করা আছে, এক্সারসাইজ 1 এবং এক্সারসাইজ 2। আমি আই বাটনে এক্সারসাইজ 1-এর লিঙ্ক দিয়ে দিতে আসি, আপনারা চাইলে সেখানে থেকে ভিডিওটি দেখতে পারেন। তাছাড়া ভিডিওর নিচে ডিসক্রিপশনে এক্সারসাইজ 1 এবং এক্সারসাইজ 2 দোনোটার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেগুলো দেখতে পারেন। তাছাড়া কিন্তু আমার কিন্তু এই সিরিজের কিন্তু অটোডেস্ক পাওয়ার শেপে 1 থেকে 6 পর্যন্ত টিউটোরিয়াল অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। আর যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আশা করি আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ঘন্টার বেল আইকনটি অন করে রাখবেন। আর আপনি কিন্তু চাইলে এই ভিডিওগুলো ফেসবুকেও পেয়ে যাবেন। ফেসবুকে উরা ধুরা টেক লিখে সার্চ দিলে কিন্তু সেখানে আপনি কিন্তু এই ভিডিওগুলো দেখতে পারবেন। আশা করি আমার পেজটিও ফলো করে রাখবেন। এছাড়া আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে হ্যালো কেএসএ, আপনারা চাইলে কিন্তু সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন এবং সেই চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। তো চলুন আমরা কম্পিউটার থেকে শুরু করি। তো ভিউয়ার্স, এই যে স্কেচ যে মডেলটা দেখতেছেন, এখন আমরা এই মডেলটা প্র্যাকটিস করব সলিডওয়ার্ক 2021 থেকে। যারা এইসব ভিডিও পছন্দ করেন, এইসব কাজ শিখতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ঘন্টার বেল আইকনটি অন করে দিবেন। তো ভিউয়ার্স, আমরা এখন সরাসরি কম্পিউটারে চলে আসছি। আমরা আজকে সলিডওয়ার্ক 2021 ভার্সনে আজকে আমরা যে প্র্যাকটিসটা করব এটা হলো এই যে এক্সারসাইজ 3। তো অলরেডি আমার এই সলিডওয়ার্কের এই এক্সারসাইজ 1 এইটা এবং এক্সারসাইজ 2 এই দুইটা ভিডিও অলরেডি আপলোড দেওয়া আছে। তাছাড়া আমার এই এক্সারসাইজ 1 থেকে আপনার এই পর্যন্ত এক্সারসাইজ 6 পর্যন্ত এই সবগুলা টিউটোরিয়াল চ্যানেলে আপলোড করা আছে অটোডেস্ক পাওয়ার শেপ থেকে। তো আপনারা যদি চান অটোডেস্ক পাওয়ার শেপের ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। এই ভিডিওগুলো আপনি আমার চ্যানেলে ঢুকলে অটোডেস্ক পাওয়ার শেপ 2023 প্লে লিস্ট আছে, সেখানে এই ভিডিওগুলো পেয়ে যাবেন। 1 থেকে আপনার 6 পর্যন্ত টিউটোরিয়াল যা আছে এগুলা পেয়ে যাবেন। আর আপনি যদি সলিডওয়ার্কের এইগুলো দেখতে চান, সলিডওয়ার্কে 1 থেকে 2 পর্যন্ত দেওয়া আছে। সলিডওয়ার্কে এক্সারসাইজ 1 এবং এক্সারসাইজ 2 দেওয়া আছে। তো আজকে আমরা প্র্যাকটিস করব এক্সারসাইজ 3। এই যে মডেলটা দেখতেছেন, এটা আজকে আমরা সলিডওয়ার্ক থেকে প্র্যাকটিস করব। তো আসুন আমরা দেখি এটা কিভাবে প্র্যাকটিস করা যায়। আর এগুলা কিন্তু সিএনসি মিলিং মেশিনের মডেল, ঠিক আছে? আপনারা যারা এসব লাইনে কাজ করেন অবশ্যই তারা জানেন, আর যারা এসব কাজ শিখতে চান অবশ্যই আপনাদের জন্য ভিডিওটি হেল্পফুল হইব। আর আপনারা চাইলে কিন্তু এই ভিডিওগুলো ফেসবুকেও দেখতে পারেন। আপনারা আমার পেজটিও ফলো করে রাখবেন, উরা ধুরা টেক ফেসবুক পেজ। তো আসুন আমরা প্রথমে শুরু করি। তো এই যে আমাদের যে মডেলটা দেখতেছেন এটা সম্পূর্ণ কমপ্লিট আইসোমেট্রিক ভিউ। এখানে এদিকে আছে 100 মিলি, আর এই যে এদিকে আছে 60 মিলি, ঠিক আছে? তো আমরা প্রথমে একটা রেক্ট্যাঙ্গুলার নিব 100/60। তো আমরা এখান থেকে যে সলিডওয়ার্কে আসলাম, এরপর এখান থেকে যে কোনো একটা প্লেন আমরা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে যে স্কেচ দেওয়ার পর এই যে এখানে দেখেন সেন্টার রেক্ট্যাঙ্গুলার আছে, ঠিক আছে? আমরা এই যে একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, এরপরে এখান থেকে এই সেন্টার থেকে ধরে আমরা এই যে এরকম একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করলাম। তারপরে এখান থেকে ওকে স্মার্ট ডাইমেনশন, এদিকে আমরা দেব 60 মিলি, এদিকে 60 মিলি, আর এদিকে হইব 100 মিলি। এরপরে ওকে করার পর এটারে আমরা এক্সট্রুড করে নিব। এটার থিকনেস হইব 20 মিলি, আমরা 20 মিলি এটারে এক্সট্রুড করে নিব। তো এখান থেকে ফিচার থেকে এই যে এক্সট্রুড বস বেস, এখান থেকে এটারে আমরা এখানে 10 আছে, আমরা 20 সিলেক্ট করে দিলাম, 20 মিলি এক্সট্রুড করে নিলাম।
এরপরে ওকে, যে দেখেন আমাদের কিন্তু একটা সলিড আপনার প্লেট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা এইটার উপরেই এখন আমরা ওই যে বাকি আমাদের যে কাজ আছে সেগুলো করব। তো এটার উপরে এই যে দেখেন এদিকে 20 মিলির একটা সলিড আছে, এটা হচ্ছে আপনার এই যে বটম থেকে 45 মিলি, ঠিক আছে। তো আমরা এখন এখানে 20 মিলির একটা সলিড নিব। তো 20 মিলি সলিডটা নিতে হইলে আমাদের এই যে এটারে আমরা সিলেক্ট করব, এরপরে নর্মাল করার পরে স্কেচ, এরপরে এই যে কর্নার রেক্ট্যাঙ্গুলার এটা সিলেক্ট করলাম। এই যে কর্নার থেকে এই কর্নারের দিকে এটা ড্র করলাম, ঠিক আছে। এরপর এখান থেকে ওকে দিলাম স্মার্ট ডাইমেনশন, এই যে এই লাইন থেকে এই লাইন এদিকে আমরা এটারে 20 মিলি করে দিব, 20 মিলি। এরপরে ওকে ওকে করার পর এটারে আমরা এখন এক্সট্রুড করব এখান থেকে, এই যে এক্সট্রুড করলাম, ঠিক আছে। এক্সট্রুড করার পর এটার আমরা সাইজ দিব, আমাদের এখানে বলছে কয় মিলি, 45 মিলি, তার মানে 20 মিলি আমাদের আছে আর 25 মিলি দিলে 45 মিলি হইব। তো আমরা এখানে 25 মিলি দিলাম, এখন 45 মিলি টোটাল। এই যে বটম থেকে এখানে 45 মিলি হয়েছে, ঠিক আছে। তো এরপরে আমাদের কাজ হইল এই যে রাউন্ড শেপ আছে এটা আমাদের বানাইতে হবে, ড্র করতে হবে। তো এটা বানাইতে হলে বাহিরে হয়েছে 25 মিলি রেডিয়াস আর ভিতরে হয়েছে আপনার 40 মিলি হোল। তো আমরা বাহিরের এই রেডিয়াসটা নিব আমাদের এই যে সেন্টার থেকে, এই যে এখানে বরাবর সেন্টার হইব 25 মিলি রেডিয়াসে, তার মানে 50 মিলি হোল। তো আমরা এই যে এটারে এখান থেকে নর্মাল করলাম, এরপর স্কেচ থেকে এই যে আর্ক আছে সার্কুলার আর্ক, এটারে আমরা সিলেক্ট করলাম। আর্ক সিলেক্ট করার পর এই যে সেন্টার এটারে নিলাম, নেওয়ার পর এরকম এটা এখানে ড্র করলাম। ড্র করার পর এটার স্মার্ট ডাইমেনশন, এখান থেকে এটারে আমরা 50 মিলি করে দিলাম। আমাদের ওখানে 1 মিনিট, এখানে যে 25 মিলি রেডিয়াস 50 মিলি ডায়ামিটার হইব, ঠিক আছে। তো আমরা এখানে 50 মিলি করে দিলাম। এ করার পর এটার আমরা এখান থেকে এক্সট্রুড বস বেস, ঠিক আছে, এক্সট্রুড করে নিব। এই যে এটা এদিকে এক্সট্রুড হইতে আসে, আমরা এটা ভিতরে যে এখানে দিলে এদিকে চলে আসবো। তো এখানে 20 মিলি আছে, বাস কমপ্লিট। তো এখন এই যে এই টপ থেকে বটম পর্যন্ত আমাদের এটার 75 মিলি হইতে হইব, ঠিক আছে, সাইজ। তো আমরা দেখি আমাদের এটা 75 মিলি আছে কিনা। এই যে দেখেন এখানে এই যে এই বটম থেকে একবার এই টপ পর্যন্ত 70 মিলি হইব। তো আমরা এটা এই যে এখান থেকে আমরা যদি এই সেন্টার লাইন নেই, নেওয়ার পর এই যে এখান থেকে যদি ধরি, আর এই যে এখানে সেন্টার 70 মিলি, ঠিক আছে। আপনারা কিন্তু এই যে আমি স্মার্ট ডায়ামিটার থেকে দেখাই, এই যে 70 মিলি এখানে দেখাইতে আছে, ঠিক আছে। তো আমাদের এই যে এটা 70 মিলি, এই যে একবারে বটম থেকে টপ পর্যন্ত। তো এই যে আমাদের এখানে এটা 70 মিলি হয়েছে, ঠিক আছে। তো এরপর এদিক থেকে আমরা কিন্তু আরেকটা কাজ করতে পারি, আরেকটা সার্কেল নিলাম, নেওয়ার পরে এই যে এটার যে আছে, এই যে সেন্টার পয়েন্ট আছে, এখানে আমরা ড্র করলে এই যে এরকম ড্র করলাম। তারপরে ওকে স্মার্ট ডায়ামিটার, এখান থেকে এটার হইব 40 মিলি ডায়ামিটার। এরপরে ওকে, এরপর এখান থেকে আমরা এটারে এক্সট্রুড কাট করে দিব। এই যে এখান থেকে এক্সট্রুড কাট এদিকে যাইতে আছে, এরপর যদি ওকে দিই, এই যে এক্সট্রুড কাট হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখেন আমাদের কিন্তু ড্রয়িং হয়ে গেছে। এই যে আমাদের এখানে দেখেন এই ছিল আমাদের কিন্তু খুবই সহজ সিম্পল একটা ড্রয়িং। এই যে এদিকে আমাদের যে সার্কেলটা আছে এবং ভিতরে হোল আছে, এটা হচ্ছে আপনার এই যে 50 মিলি ডায়ামিটার বাহিরে এটা, ঠিক আছে। এই যে দেখেন 25 মিলি রেডিয়াস বাহিরেটা আর ভিতরেটা 40 মিলি। আর এই হলো আমাদের ড্রয়িং। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। যারা এসব 3D ড্রয়িং শিখতে চান, যারা সিএনসির কাজ করেন, সিএনসি বিএমসি মিলিং মেশিনের, তাদের কিন্তু এইসব ড্রয়িং আপনাদের দরকার হয়। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।
আর এই ভিডিওগুলো আপনারা ফেসবুকে পেয়ে যাবেন উরা ধুরা টেক চ্যানেলে, সেখান থেকে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। আর আপনারা আমার এই পেজটি ফলো করে দিবেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।